সুলাইমান এই কাউয়া যে কইল আমি যেই রাস্তা দিয়া গেলে মরমু ওই রাস্তা দিয়া যাই কেন গায়েব জানলে নবী গো ও নবী সুলাইমান মরণটা তো আমাদের তকদিরে লেখা একমাত্র তকদির ব্যতিরেকে যা কিছু আছে আমার আল্লাহ আমাদেরকে জানাইয়া দেয় তকদিরের খবরটা আমরা কইতে পারি না তকদিরের খবর আমাদের জানা নাই ঈমান নবী সুলাইমানের বিশ্বাস হইছে ঈমানদার নবী সুলাইমান ডাক দিয়া কয় হুদুদ রে তাহলে আমি জানতে চাই এক সপ্তাহ পর্যন্ত কোথায় ছিলাম হুদুদ পাখি ডাক দিয়া কয় নবী গো আপনার দরবার থেকে 6 মাসের রাস্তা কয় মাস আপনার দরবার থেকে 6 মাসের রাস্তা ফরিস্তানে গেছিলাম ওই ফরিস্তানে যেই রাজ্যের মধ্যে গেছিলাম গো নবী ওই রাজ্যের মধ্যে একটা মহিলা ওই মহিলার নাম হচ্ছে রানী বিলকিস আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মহিলার নাম হচ্ছে রানী বিলকিস ওই রাজ্যটাকে এমন ভাবে সাজাইছে এত সুন্দর করছে নবী গো ওই বেডি যে ওয়াল দিছে ওয়ালের ভিতরে কোনো কিছু যাইতে পারে না এই বেডির রূপের কথা কি কমু বেডির সৌন্দর্যের কথা কি কমু বেডি যে সিংহাসনের মধ্যে বসে গো নবী ওই সিংহাসনের একটা ফায়া যদি বিক্রি করা হয় আপনার 7 আরফিনের বাদশা বিক্রি কইরাও আপনার 7 আরফিনের বাদশাই বিক্রি কইরাও একটা ফায়ার দাম হবে না মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না ঠিক কিনা ওরে তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সুবহানাল্লাহ ওরে সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না ওই সুলাইমান নবী একদিন সিংহাসনে বসা হঠাৎ করে একটা পাখি ওনার দরবারে আসছে সূরা নমলের মধ্যে ঘটনাটা আছে ওয়াজটা আছে হঠাৎ করে উনি যখন সিংহাসনে বসা হঠাৎ করে একটা পাখি ওনার সামনে যখন আসার পরে কি সুলাইমান নবী একটু ভয় পেয়ে গেছে বিশাল পাখি হঠাৎ ওনার সামনে তখন সুলাইমান নবী কো কি রে তুই কে বলতেছে হুজুর আমি একটা পাখি কো পাখি তুই পাখির দরবারে যা আমার কাছে কেন কো হুজুর আপনার কাছে আপনাকে 2টা প্রশ্ন করার জন্য আসছি কো কি প্রশ্ন করবি কো হুজুর ও নবী সুলাইমান আমি আপনার কাছে জানতে চাই আপনি নবী নাকি বাদশা সুবহানাল্লাহ কো আমি নবী ও বাদশাও কো আপনি নবী ও বাদশাও তাহলে আপনার সৈন্য কজন আপনার সৈনিক কজন আছে বলতেছে 1 কম 3000 1 কম কথা বলেন না 1 কম বলতেছে একজন কেন পূরণ করেন না বিমিল কেন রাখলেন কো দরকার করে না কো দরকার আছে কো কি দরকার আছে কো আমারে আপনার দরবারের প্রধান উজির বানান তারপরে কমু সুবহানাল্লাহ কোনটা একটা ফাঁকি আইছে প্রধান উজির হইবার লাগে সুবহানাল্লাহ পাখি কইতেছে হুজুর আমারে প্রধান উজির বানান কো কেন কো আমারে যদি প্রধান উজির বানান তাহলে কাজ হইব কো কি কাজ হইব কো আমি তো বিশাল পাখি পাখিটার নাম হচ্ছে হুদুদ পাখি সুবহানাল্লাহ বলতেছে আমি হুদুদ পাখি আমি বিশাল পাখি আমারে যদি আপনি প্রধান উজির বানান আপনার সৈন্যরা যখন যুদ্ধ করবে ওই যুদ্ধের সময় আমি আমার ডানাগুলা মেলাইয়া তাদেরকে আমার ডানা দিয়া ছায়া দিব সুবহানাল্লাহ বলেন না তারা ছায়ার মধ্যে যুদ্ধ করবে তারা যুদ্ধ জয় হবে তারা যখন পানি পিপাসিত হইব আমার আল্লাহ আমার যে একটা টুট দান করছে গো নবী এই টুটের মধ্যে আমি পানি লইয়া তাদেরকে আইনা খাওয়াইতে পারবো সুবহানাল্লাহ বলেন হুদুদ পাখি কয় আমার আল্লাহ গায়েব জানারও ক্ষমতা দান করছে একটা ফাঁকি গায়েব জানে কোন নবী বলে জানে না সুবহানাল্লাহ বলেন তো হুদুদ পাখি কইতেছে যে আমারে যদি আপনি প্রধান উজির বানান তাহলে আপনার কাজ হবে কো ঠিক আছে তোমারে প্রধান উজির বানাইলাম সুলাইমান নবী তো বিশ্বাস হইছে হুদুদ পাখির কথা হুদুদ পাখির প্রধান উজির বানাইলেন হুদুদ পাখি যখন রাজ দরবার থেকে প্রধান হুজুর হইয়া যখন বিদায় নিলেন বিদায় নিয়া যখন চলে গেছে এই কথা তো আর গোপন থাকার কথা না সমাজের মধ্যে প্রকাশ হয়ে গেছে একটা হুদুদ পাখি সুলাইমান নবীর দরবারের প্রধান হুজুর
সুলাইমান নবীর দরবারের প্রধান উজির একটা হুদুদ পাখি কাউয়া শুনছে কথাটা। কেটা শুনছে? কাউয়া শুনছে। কাউয়া কো কিরে দেখছুত নি এ পাখি এ তো আমার মতোই, একটু বড়, আমি একটু ছোট, তো আমি তো একই, এও তো একই, কিন্তু এ কেমনে গিয়া মানুষের দরবারের প্রধান উজির হলো? কারো প্রধান উজির গিরে আমি ছুড়াইতাছি। কাউয়া গেছে গিয়া সেটা হুদুদ পাখি নবী সুলাইমানের সামনে দাঁড়াইছে। সুলাইমান নবীর সামনে দাঁড়ায় কই, হুজুর আপনি হুদুদ পাখিরে প্রধান উজির বানাইলেন কারণ কি? তুমি কেডা? আমি কাউয়া। আমি কাউয়া। তাহলে তুমি আমার কাছে কেড়ে? হুজুর আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো গাছের নবী, আপনি মাছের নবী, আমরা ফাকিরও নবী। সুবহানাল্লাহ বলেন। কারণ সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করছে, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো উনি। সুবহানাল্লাহ বলেন না? পিপিলিকা একজন আরেকজনকে কি কইতো এটা পর্যন্ত নবী সুলাইমানে বুঝতো। তা আমার আল্লাহ এমন ক্ষমতা দান করছে নবী সুলাইমান রে। হুজুর আপনি তো আমাদেরও নবী, তাহলে আমরা কি আসতে পারি না? আসছো কি জন্য আসছো? আপনার লোক সমাজে শুনলাম যে আপনি হুদুদ পাখিরে প্রধান উজির বানাইছেন, কারণ কি? বানাইছি কারণ এবারের গুণ আছে। কি গুণ আছে? হুদুদ পাখি গায়েব জানে। কাউয়া কসু জানে। কাউয়া কি জানে? সুলাইমান নবী কইতেছে হুদুদ পাখি গায়েব জানে, কাউয়া কসু জানে। গাড়ি কোস কি আমার প্রধান উজিরের নামে বদনাম? হুজুর তামেন, রাগ হইেন না, গুসা হইেন না, আমার কথা শোনেন। যদি হুদুদ পাখি গায়েব জানতো তাহলে যে দিকে গেলে হুদুদ পাখি মরবো ওই রাস্তা দিয়ে যায় কেন? সুলাইমান নবীকে কথা তো ঠিক রে, যদি গায়েব জানতো এই রাস্তা দিয়ে গেলে মরবো তো এই রাস্তা দিয়ে যা কেন? তো এক সপ্তাহ পার হয়ে গেছে, হুদুদ পাখির কোনো খবর নাই। এক সপ্তাহ পরে হুদুদ পাখি নবী সুলাইমানের দরবারে আবার হাজির। সুলাইমান নবী তরবারি নিয়ে রাগ হয়ে বসে আছেন। হুদুদ পাখি আসার পরে কই, হুদুদ তোর কল্লা কাটমু। কেন? তুই মৃত্যু কাজ্জাব, তো তুই কাজ্জাব, তুই আমার সাথে মিথ্যা কইছস। নবী সুলাইমান আপনার সাথে আমি কি মিথ্যা কইলাম? সুলাইমান নবী ডাক দিয়া কই, হুদুদ রে তুই কইছ তুই নাকি গায়েব জানস। হুদুদ পাখি কইতেছে, ও গুল্লিটা বুঝি কাউয়া মারছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কাউয়ার নাম কি লওয়া হইছে? তারপরে হুদুদ পাখি কইলেছে। সুলাইমান নবী চমকে গেছে, কিরে তুই জানোস কেমনে? আমি তো আগেই কইলাম যে আমার আল্লাহ গায়েব জানা। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবী কো কাইছে রে, উনাইলে কি কহ নবী, আপনার সাত আরফিনের বাদশাহী যদি আপনি কোটিবার বিক্রি করেন একটা ফায়ার দাম হইতো না। বেডির রূপের কথা কি কমু? তুই দেখলি কেমন করে? আমি ওয়ালের মধ্যে টুট লাগাইতে আমার আল্লাহ আমারে জানাই দিছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হুদুদ পাখির যে টুটটা, এটা আমি বলতে গেলে অনেক কথা। এই সুলাইমান নবীর দরবারে যে হুদুদ পাখিটা ছিল, এই হুদুদ পাখির টুটটাকে আমার আল্লাহ নূর মুবারক দিয়া বানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নূর দিয়া কখন বানাইছে এটা অনেক লম্বা কথা, আমি আর ওইদিকে যাই না, প্রায় 12টা বেজে গেছে, সংক্ষিপ্ত করতেছি। নবী সুলাইমান ডাক দিয়া কই, তুই দেখছস কিভাবে? কই আমার আল্লাহ আমারে গায়েব জানাইছে। আমি যখন ওয়ালের মধ্যে টোটটা লাগাইছি আমি ভিতর দেখতে পারছি। কি কস? সিংহাসনের মধ্যে বসে, এত বিশাল সিংহাসন। নবী সুলাইমান গো, ওই সিংহাসনটা লম্বায় হচ্ছে 30 গজ, উঁচায় হচ্ছে 40 গজ। সুবহানাল্লাহ বলেন। 40 গজ উঁচা, 30 গজ লম্বা এই সিংহাসনের মধ্যে এই বিলকিস রানী বসে। এবার নবী সুলাইমান কই, কে আসো আমার দরবারে? আমার এই মজলিসের মধ্যে কে আসো? এই মুহূর্তে কে পারবা রানী বিলকিসের সিংহাসন সহ আমার সামনে তোমরা হাজির করতে পারবা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল আমার নবীরে জিজ্ঞেস করবা আমার নবী কি আসবে নাকি আরো কিছুদিন থাকবে? সুবহানাল্লাহ বলেন। নবীর চলে যাওয়াটা নবীর মর্জির উপরে আমার আল্লাহ ছেড়ে দেয়। আর আপনি আমাকে যখন আজরাইলে নিতে আসবো, আপনি আমাকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞাসা করার মতো কোনো সময় দিবে না। আজরাইল আসবে,
কাপুর মেরে রুহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, কেমন নবীর উম্মত হয়েছি আপনি আমি। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল রে যাও আমার বন্ধুর দরবারে যাও, তবে সাবধান, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব রে ততক্ষণ আমার বন্ধুর ঘরে প্রবেশ করতে পারবা না। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ঘরের ভিতরে প্রবেশ করতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। আজরাইল তবে যাইবা যে তোমার উত্তম, তোমার যে ভয়ঙ্কর সুরত, এই সুরত নিয়ে যাও না, উত্তম একটা সুরত দইরা যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল রে উত্তম একটা সুরত দইরা যাও, এই ভয়ঙ্কর সুরত নিয়ে যাও না। আজরাইলের সুরত কি ভয়ঙ্কর নাকি সুন্দর? কথা বলেন না কি? ভয়ঙ্কর। তবে আজরাইল যারা ইমানদার তাদের সামনে ভয়ঙ্কর সুরত নিয়ে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আজরাইল কে আমার আল্লাহ কয়, আজরাইল রে এই ভয়ঙ্কর সুরতটা পরিবর্তন করে একটা উত্তম সুরত ধরে যায়। আজরাইল বলে, আল্লাহ উত্তম সুরত কেন ধরতাম? আমার এই ভয়ঙ্কর সুরত দেখলে কি তোমার বন্ধু বই পাইবনি? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল রে আমার বন্ধু তো বই পাইতো না রে, কিন্তু আমার বন্ধুর কাছে বন্ধুর মেয়ে মা ফাতেমা বসা আছে রে, এই জন্য তোমারে বলছি উত্তম একটা সুরত ধরে যায়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, খাতুনে জান্নাত মা ফাতেমা আমার দয়াল নবীজির পাশে বসা। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া যখন চলে আসছে, আজরাইল দরজার সামনে দাঁড়ায় রইল, ডাক দেওয়ার সাহস পাই না। যদি ডাক দিতে যাইয়া নবীর সাথে বেয়াদবি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার মানুষ আমরা উম্মত দাবি করি, প্রেমিক দাবি করি, আমরা নবীর সামনে এমন কথা বলি রে বাবা, বিয়াদবির চাইতে আরো নিম্নমানের। কথা বলেন না ঠিক কিনা? আমরা কেমন উম্মত, কেমন প্রেমিক হইলাম। আজরাইল দাঁড়ায় রইছে, চিন্তা করি যদি ডাক দেয়, ডাকের মাধ্যম দিয়া যদি বেয়াদবি হইয়া যায়, ডাক দিতে পারে না, দাঁড়ায় রইছে, দাঁড়ায় রইছে। আমার দয়াল নবী, মায়ার নবী যদিও ঘরে অসুস্থ, কিন্তু আজরাইল যে আমার নবীর দরজার সামনে কারা আমার নবী জানেনি। কথা বলেন না জানেনি? এই জানার ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, দিছে কে? এখন তারা তো বলে নবী কিচ্ছুই জানে না। কথা বলে না, তারা তো বলে নবী কিচ্ছুই জানে না। তো আমাদের ঈমান কি, আকীদা কি নবী জানেনি? কথা বলেন, জানেনি? জানাইছে কে? আমার আল্লাহ আমার নবীরে গায়েব জানানোর ক্ষমতা দান করছে, গায়েব জানার ক্ষমতা দান করছে। আর মোল্লা বলে নবী জানে না। এখন আপনারা কি মোল্লা মানবেন নাকি আল্লাহ মানবেন? আরো জোরে বলেন, কাকে মানবেন? আল্লাহ কুরআন শরীফের সূরা জিন 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জগৎবাসীরা রে আমি আল্লাহ একমাত্র গায়েব জানি, আমি গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না। কে কয়? কথা বলেন না, কে কয়? আমার আল্লাহ কয় আমি গায়েব জানি, আমি গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না। আমি আলিমুল গায়েব, আমি গায়েব জানি, আমি গায়েবের মালিক। আল্লাহ কইতাছে আল্লাহ একমাত্র গায়েব জানে, আর কেউ জানে না। এখন আপনারা বলেন আর কেউ জানেনি? কথা বলেন, নবী জানে? আল্লাহ বলতেছে আমি একমাত্র জানি, আর কেউ গায়েব জানে না, আর কেউ গায়েব জানে না। এই যে 26 নাম্বার আয়াত পড়লাম, এখন যদি 27 নাম্বার আয়াত না পড়ি রে বাবা, তাহলে তো বোঝা যাবে না আর কেউ গায়েব জানে কি না। ঠিক কিনা বলেন? এই জন্য 26 নাম্বার আয়াত পড়ে বসে থাকলে চলবে না, 27 নাম্বার আয়াতটাও পড়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক বাদাইম্মা বোঝানোর জন্য বলবো নেই, বাংলাদেশের এক বাদাইম্মা ভারত গেছে কবিরাজি শিকার জন্য। কি শিকার জন্য? কথা বলেন, কি শিকার জন্য? কবিরাজি যখন শিখতে গেছে, কবিরাজের কাছে যখন গেছে, কবিরাজে কয় বাজান তুমি বাংলাদেশ থেকে আসছো কবিরাজি শিকার জন্য,
তবে পুরাপুরি কবিরাজি শিখাই দিমু, তুমি 12 বছর আমার কাছে থাকতে হবে। কয় বছর? কথা বলেন না, কয় বছর? 12 বছর যদি থাকতে পারো তোমারে পুরাপুরি কবিরাজি শিখাই দিমু। বাদাম মা কয় ঠিক আছে উস্তাদ, আমি 12 বছর থাকতে রাজি, তারপরে কবিরাজি শিখমু। আর মনে মনে কইতেছে কারো না, তোমার এখানে 12 বছর কাটামো আমি। তুমি যে বই দেখে দেখে কবিরাজি করো, এই বইটা যদি আমি একদিন হাতের নাগালে ভাইতারি, এটা চুরি করে লয়ে বাংলাদেশে যামুগা। বই দেখে দেখে কবিরাজি করুম, বাংলাদেশে যাই, আমি 12 বছর কাটাইবার দরকার আছে। কথা ঠিক আছে না? তো বাদাম মার চিন্তা হচ্ছে এটা, তো বই দেখে দেখে গিয়া কবিরাজি শুরু করে দেবো, এখানে 12 বছর আমি কাটাইতাম না। তো বাদাম মা থাকতে থাকতে একদিন বই ফায়ালাইছে হাতের নাগালে। বই ফায়া বই নিয়া চুরি করে বাংলাদেশ আইছে। বাংলাদেশ আয়া দেখতেছে নিজের মার ফায়ের মধ্যে হয়েছে 20 ফুরা। কি ফুরা? এটা কথা বলেন না, কি ফুরা? তখন কই ডাক্তারের কাছে যাইয়া কি করমু, কবিরাজের কাছে যাইয়া কি করমু? কবিরাজের বই তো আছে, দেখি ফুরার চিকিৎসা কি আছে, দেখি ফুরার চিকিৎসা কি আছে। ডাক্তার কবিরাজের কাছে যাওয়ার কি দরকার? আমার মতো কবিরাজ আর কেউ আছে? হন আমার কাছে ভারতের কামরূপ কামাক্কা কবিরাজের কত বড় বই লিয়ে আইছি, তাহলে এটার মধ্যে তো ফুরার চিকিৎসা আছে। দেখি খুলতে বইয়ের 30 নাম্বার পৃষ্ঠার মধ্যে পাইছে একটা ফুরার চিকিৎসা। দেখেন, যদি 20 ফুরা হয়, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যদি 20 ফুরা হয়, মোটা লোহা, চিকন না, কিন্তু চিকন হলে চলতো না, মোটা। কি? যদি 20 ফুরা হয়, মোটা লোহা আগুনে দিয়া গরম কইরা লাল কইরা ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়। বাদাম মাকফ চিকিৎসা পাইছি রে, পাইছি, এর তো হুশ নাই চিকিৎসা পায়া। এর পরের পৃষ্ঠার উল্টাইছে না উল্টাইয়া মাশাল্লাহ কুজ্জা মোটা লোহাটা বাইর করছে, কইরা আগুনটা গরম কইরা একবার লাল টকটক বানাইছে, বানাইয়া মার ফুরার মধ্যে যখন লাগাইছে, মা শেষ, মা মারা গেছে। কি করছে? কথা বলেন না, কি করছে? মা মারা গেছে। এখন একটা মানুষ মারা লাইছে, এলাকার মানুষকে ছেড়ে দিব? কথা বলেন না, ছাড়বো? এমন ফিটাইছে এলাকার মানুষ মিল্লা গণদুলাই কন্যা নিয়ে খাইতেছে, আর কইতেছে আমার বইয়ের মধ্যে আছে চিকিৎসাটা। কই আছে? আমার বইয়ের মধ্যে আছে চিকিৎসাটা। তো মেম্বার চেয়ারম্যান বসছে, দেখি এই চিকিৎসাটা যে দিছে, কি চিকিৎসা দিল, এর মারা লাইছে, কইতেছে বইয়ের মধ্যে আছে, দেখালই তো বইটা মেলছে। মেম্বার চেয়ারম্যান তো আর এর মতো ব্যাক করল না। কথা বলেন না, ঠিক কিনা? তো মেম্বার চেয়ারম্যান দেখি রে বইটা দে, তোর কি চিকিৎসা দিছ, তোর মারে দেখালই। তো বই মেলছে, বই মেলার পরে ঠিকই লেখা আছে, যদি 20 ফুরা হয়, মোটা লোহা আগুনে গরম করে ফুরার ভিতরে দিলে ভালো হয়ে যায়। তো মেম্বার চেয়ারম্যান পৃষ্ঠার উল্টাইছে, দেখি পরের পৃষ্ঠারও কিতা লেখা আছে, পরের পৃষ্ঠারও বাদাম্মা কিন্তু পৃষ্ঠার উল্টাইছিল না। তো এই মেম্বার চেয়ারম্যান পৃষ্ঠার উল্টাইছে দেখতেছে পরের পৃষ্ঠারও লেখা আছে, যদি রোগী গরু হয়, যদি রোগী, কথা বলেন না, যদি রোগী গরু হয়, তাহলে গরুর চিকিৎসা দিছে কারে? কথা বলেন না, দিছে কারে? তো গরুর চিকিৎসা মানুষের দিলে মানুষ বাঁচবো? তো বাদাম্মা তো এই যে পড়ছে যে ফুরার চিকিৎসা পাইলাইছে, পৃষ্ঠার না উল্টাইয়া দিছে, এটা ওই তেমনি ভাবে কিছু আছে যে পাইছি আল্লাহ একমাত্র গায়েব জানে, আর কেউ জানে না। 26 নম্বর আয়াত পড়া বসা রয়েছে, 27 নম্বর মূল্য আয়াত পড়ো না তুমি। 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলে? আল্লাহ বলে, ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত রাসূলদেরকে আমি আল্লাহ গায়েব জানায় দিছি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 26 নম্বর আয়াতে বলে আমি আল্লাহ একমাত্র গায়েব জানি, আমি গায়েবের মালিক। 27 নম্বর আয়াতে বলে ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত রাসূলকে আমি আল্লাহ গায়েব জানাইছি। তাহলে আমার নবী জানেনি? কথা বলেন না, জানেনি? আজরাইল দাঁড়ায় রইছে, আজরাইল ডাক দিতে সাহস পায় না, আজরাইল দাঁড়ায় রইছে। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীর পাশে বসা। আমার দয়াল নবী হঠাৎ করে খাতুনে জান্নাত মা ফাতেমারে ডাক দিয়া কই, মা গো মা, ও মা, দরজার সামনে মেহমান দাঁড়ায় রইছে গো মা, দরজাটা একটু খুলে দেন। মা গো, দরজার সামনে মেহমান, দরজাটা একটু খুলে দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা দরজা খুলতে গেলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে এমন বিকট একটা চিৎকার মারছে রে বাবা, চিৎকার মারার সঙ্গে সঙ্গে দয়াল নবী উঠে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন।
দয়াল নবীকে যাইয়া জড়াইয়া ধরছে। আমার নবী ডাক দিয়া কই মা গো মা, আপনি কি ভয় পাইছেন নি গো মা? চিৎকার মারলেন কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কই বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কইলেন মেহমান আসছে, আমি ভাবলাম মনে হয় আপনার সাহাবীদের মধ্যে কেউ আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যখন দরজার সামনে গেলাম গো নবীজি, আমি তো দেখি এটা আপনার সাহাবী না, কারণ আপনার সাহাবীদের মধ্যে কম বেশ সবাইরে আমি চিনি। এটা তো কোন সাহাবী, এটা কোন মেহমান? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মেহমানের পা হইল জমিনে, মাথা হইছে আসমানে। আমার নবী কই মা, এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আহ, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না, ঠিক কিনা? ওরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সুবহানাল্লাহ। ওরে সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। আমার দয়াল নবী কয় মা গো মা, এটা দুনিয়ার কোনো মেহমান না গো মা, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। মা ফাতেমা বুঝে গেছে আল্লাহ মনে হয় আমার বাবা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না। মা ফাতেমার অন্তর বাড়ি মারছে, আল্লাহ আমার বাবা মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে। আজরাইল আমার দয়াল নবী মা ফাতেমাকে কই মা, আজরাইলকে অনুমতি দেন ঘরে আসার জন্য। আজরাইল ঘরে আসলেন, আমার নবীকে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি আল্লাহ পাঠাইছে, আল্লাহ বলেছে আপনার নাকি শরীয়তের যে 63 বছর হায়াত ছিল, এই 63 বছর হায়াত নাকি ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও গো মায়ার নবীজি আল্লাহ বলেছে আপনার তো যাওয়ার সময় হয়েছে, এখন আপনার মর্জি কি, আপনি কি যাইবেন নাকি আরো কিছুদিন থাকবে? আরো জোরে, আরো জোরে। কেমন দয়াল নবীর উম্মত রে বাবা আমরা, ওই নবীর মহব্বত অন্তরে ধারণ করেন, ওই নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করেন বাজানো। আমার আল্লাহ কিন্তু আজরাইলকে বলছিল, আজরাইল উত্তম একটা সূরত দইরা যায়, কারণ নবীর কাছে নবীর বেটি মা ফাতেমা আছে, মনে আসেনি? তাহলে মা ফাতেমা এত চিৎকার মারল, বই ফাইল, তার কারণ কি? আল্লাহ যে বলছে যে আজরাইল উত্তম সূরত দইরা যায়, আল্লাহর হুকুম কি অমান্য করতে পারবো আজরাইল? কথা বলেন, পারবো? তাহলে উত্তম সূরত দইরা আসছে, তারপরে মা ফাতেমা চিৎকার মারলো, তার কারণ কি? এই চিৎকার মারার কারণ কি? এই চিৎকার মারার কারণ হচ্ছে জগতের মানুষকে বোঝানোর জন্য যে জগতের মানুষ শিক্ষা নাও, আজরাইল কিন্তু খুব ভয়ঙ্কর। কথা বলেন না, ঠিক কিনা? আর নাই তো জগতের মা ফাতেমা কেন বই পাইব? কথা বলেন না, ঠিক কিনা? এটা শুধু জগতের মানুষকে বোঝানোর জন্য, জগতের মানুষকে আজরাইলের যেই বিকট বর্ণনা, ওই বর্ণনা দেওয়ার জন্য বোঝানো হয়েছে রে বাবা। কিন্তু আমার আল্লাহ যে কইছে আজরাইল রে উত্তম একটা সূরত দইরা যাইবা, তারপরে ও মা ফাতেমা কেন বই পাইল, তার কারণ কি রে বাবা? বাজান রে, এক তারা দুই ভাই, তাদের মা বাপ দুনিয়ার মধ্যে নাই, তাদের মা বাপ দুনিয়ার মধ্যে নাই। এখন দুই ভাই যদি থাকে, ছোট ভাইয়ের গার্জেন কে হবে? বড় ভাই, ঠিক না? ছোট ভাইয়ের গার্জেন বড় ভাই। এখন ছোট ভাইরে বিয়া করানোর সময় হয়েছে, ছোট ভাইরে বিয়া করানোর জন্য মেয়ে চাইতে গেছে, মেয়ে দেখে আসছে। এবার মেয়ের বাড়ির লোকজন আসছে ছেলের বাড়িতে, ছেলের বাড়ি ঘর দেখবো এবং ছেলেরে দেখবো। দেখার জন্য যখন আসছে, এই বড় ভাই যিনি, উনি তো গার্জেন, উনি মেয়ের বাপরে নিয়ে কথাবার্তা কইতেছে। এক পর্যায়ে মেয়ের বাপে কইতেছে, কেউ পুত্রা আপনার নাম কি? তাও আমার নাম হচ্ছে লাল মিয়া। কি নাম? আমার নাম হচ্ছে লাল মিয়া।
তো কইতেছে আচ্ছা যার সাথে আমার মেয়ের বিয়া দিব এ বেটার কি নাম? কইতেছে আমার ছোট ভাই এ বেটার নাম হচ্ছে কালা মিয়া। কি মিয়া? কথা বলেন না, কি মিয়া? কফুতরা বিয়া দিতাম না। আরে কোন কি না বিয়া দিতাম না। কারণ বাজান রে, তুমি লাল মিয়া হইয়া এত কালার কালা মিয়া জানে কত কালা। তুমি লাল মিয়া এত কালা, তাহলে কালা মিয়া কত কালা? তাহলে আমার এত সুন্দর মায়ের তোমার কালা ভাইয়ের দ্বারা বিয়া দিম না, ওই তো নাই, বিয়া দিতাম না। তাহলে একটু চিন্তা করেন, আজরাইল উত্তম সুরত ধরে আসছে, মা ফাতেমা বই পাইছে, মা ফাতেমা চিৎকার মারছে, জগতের মানুষকে বুঝাই দিছে যে আজরাইলের চেহারা বিকট, আজরাইল ভয়ঙ্কর। উত্তম সুরতটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে বিকটটা কত ভয়ঙ্কর হতে পারে? কথা বলেন না, ঠিক কিনা? দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা বেঈমানদারের সামনে আজরাইল আসে রে, ওই বেঈমানদার দেখার সঙ্গে সঙ্গে তার শরীরের যে জোড়া জোড়া রগগুলা আছে রে টাস টাস করে ছিঁড়ে যাবে, চোখগুলা কপালের মধ্যে উঠে যাবে, এমন পানি পিপাসিত হইব রে, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, আমার নবী কয় তার তৃপ্তি মিটবে না। এজন্য তো বলে সাকারাতের বিছানা কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? ওরে জান্নাত কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, তাহাকে ডাকুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, ওই নবীজির মহাবতে কিয়াম করিও, মন যদি দিতে হয় ভালো যদি বাঁচতে হই নবীকে বাসন। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে, আপনার নাকি শরীয়তের 63 বছর হায়াত ফুরিয়ে গেছে গো নবীজি, এখন আপনি কি যাইবেন নাকি থাকবেন? আজরাইল ডাক দিয়া, আমার দয়াল নবী ডাক দিয়া কই, আজরাইল রে, তুমি যে আমারে নিবার জন্য আসছো, আমি যে চলে যাইতাম রে, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত, ওই নবী চলে যাওয়ার সময় হয়ে গেছে, উম্মতের চিন্তা করে, আর আমরা উম্মত দুনিয়ার পাগল হইয়া গেছি, দুনিয়ার লোভে পড়ে রইছি। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, টাকার জন্য ইমান বিক্রি করে দেয় এমন মোল্লা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইমানের বাজারে আগুন লাগছে, ইমানের কথা নাই, ইমান তার নাই, টাকা পাইলেই যে দিকে টাকা বেশি ওই দিকের কথাই কথা বলেন না, বলে কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর তারিফ, মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন ফরুয়ারে। ঠিক নি? ওরে সব কথা শুনলে তাদের বুঝছেন নি? কথা বলেন না, কাদের তাদের এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীর চলে যাওয়ার সময় হইয়া গেল, দয়াল নবী ডাক দিয়া কই, আজরাইল রে, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে রে আজরাইল? আজরাইল, আমার উম্মতের খবর তুমি কি আনছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খবর তো আমার আল্লাহ আমার জানাই নাই, এই খবর আমার কাছে নাই, আমার আল্লাহ তো দূর থেকে দেখতেছে। ঠিক না?
আমার আল্লাহ তো জানে, আমার আল্লাহ দেখতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা জিব্রাইল রে, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও রে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে যাইয়া জানায়া দাও, আমার বন্ধু যখন চলে যাইব রে, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। কেমন উম্মত রে বাবা আমরা, চিন্তা করেন। আমার নবী যদি চলে যায়, আমাদের দায়িত্ব কার হাতে? কথা বলেন না, কার হাতে? আল্লাহর কুদরতি হাতে আপনি আমার দায়িত্ব। আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও রে, জিব্রাইল আমার বন্ধুরে যাইয়া জানায় দাও রে, আমার বন্ধু যখন চলে যাইব, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। আমার আল্লাহর হুকুমে জিব্রাইল মুহূর্তের মধ্যে চলে আসছে। জিব্রাইল আইসা সালাম দিলেন, সালাম দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের চিন্তা করতেছেন। নবী গো, উম্মতের চিন্তা করিয়েন না, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য সুসংবাদ পাঠাইছে। আজরাইল আমার দয়াল নবী কই, জিব্রাইল রে দেরি করিও না, তাড়াতাড়ি বলো রে, বলো আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কি বলেছেন। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন চলে যাইবেন, আপনার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিবে। আমার দয়াল নবী আবার শান্ত হইলেন, দয়াল নবীজির পেরেশানি দূর হইলেন। আমার দয়াল নবী কয়, আজরাইল রে, ও আজরাইল আমার উম্মতের দায়িত্ব আমার বন্ধু নিয়ে নিছে, এবার আমার আর কোনো চিন্তা নাই রে আজরাইল, এবার তুমি আমার রূহ এবার কবজ করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবীরে কতক্ষণ সময় দিতেছে আজরাইল, কিন্তু আপনি আমার সামনে আসলে সময় দিব নি? কথা বলেন না, দিব? আজরাইলা শিলের মন কফিও তো চলবে না, যদি 1 লাখ টাকা দিয়া কোন আজরাইল 1 সপ্তাহ পরে আইও, বলি বলে আজকে তুমি 1 লাখ টাকা লয়ে যাও, বলে একটা লাখ টাকা লয়ে যাও, একটু খরচ টরচ করো, এই 1 সপ্তাহ পরে আয় নিও, হইব নি? কিন্তু আমরা তো পারি, আমরা দুনিয়ার মানুষ ইমান বিক্রি করতে পারি। আমরা টাকা পাইলে নবীর বিরুদ্ধে বলতে পারি, আবার টাকা পাইলে নবীর পক্ষেও বলতে পারি। এরকম মূল্য আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই জন্যই তো বলি যে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ইমানের আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে। কারণ এখন বর্তমান অবস্থাটা এমন রে বাবা, আল্লাহ রাসূলই ১৫০০ বছর আগে বলেছে যে আমার উম্মতের এমন একটা জামানার মধ্যে যায় পড়বো, এমন একটা সময়ের মধ্যে যায় পড়বো, কিয়ামতের পূর্বে আমার উম্মতের ইমানটা ধরে রাখা এত কঠিন হয়ে যাবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালখার মধ্যে রাখতে যে কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ কষ্ট হবে ইমানটা ধরে রাখা। ঠিক না? এখন বর্তমানে এরকম চলতেছে, মানুষ মুহূর্তের মধ্যে ইমান দিয়ে দিতেছে, ইমান বিক্রি করে দিতেছে। আয় হায় হায় হায়, ইমানের মূল্যটা আমরা বুঝলাম না। এই ইমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর মূল্য নাই, কোনো কিছু কাজে লাগবে না। কথা বলেন না, ঠিক কিনা? আর আল্লাহর রাসূল বলে, যদি তোমার ইমান মজবুত থাকে, ইমান যদি তোমার পরিপূর্ণ থাকে, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইমান ঠিক না থাকে, গাঠি গাঠি আমল দিয়েও কোনো লাভ। আরে ইমান হারা মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি। কথা বলেন না? ওরে না জানিয়া মূল কাহিনী কেন করো তালে বালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালে। ইমান হারা মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি। কথা বলেন না, ঠিক কিনা? সুন্নিরা মূল হাকিকত জানে, সুন্নিরা মূল জানে, এই জন্য সুন্নিরা এত লাফায় না। কথা বলেন না, ঠিক কিনা? আর তারা দেখবেন আমল নিয়ে কি লাফালাফি রে বাবা, কি লাফালাফি। যেমন তাদের দেখেন, তারা এমন এবাদত করে, আপনার সামনে যখন আইসা এবাদত করে আইসা দাঁড়াইব, তবজিটা হাতে লইয়া আপনার সাথে যখন কথা কইব, এই তাবলিগের দাওয়াত যখন দেয়, কইব কি এমনভাবে কথা কয় যেমন আপনি দেখবেন যেমন একজন ফেরেশতা আইসা কথা কইতেছে। কথা বলেন না, ঠিক আছে না? আল্লাহ রাসূল বলে কালামুকা কালামুল আম্বিয়া। তারা যখন আইসা কথা কইব, তাদের কথাগুলা শুনলে মনে করবা যে একজন নবী আইসা কথা কইতেছে, কিন্তু তাদের উদ্দেশ্য এবং কাজ থাকবে শয়তানের মতো। কার মতো? কথা বলেন না, কার মতো? এই জন্য তাদের যুক্তি শুনবেন না। আপনারে আল্লাহ বিবেক দিছে,
আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কোন রাস্তায় চলছে আপনি জানেন, কথা বলেন না ঠিক কিনা? এখন বর্তমানে যা আমরা দেখতেছি যে মিলাদ কিয়ামের বিরোধিতা, দুরুদের বিরোধিতা, শবে বরাতের বিরোধিতা, শবে বরাতের বিরোধিতা এক জাহেলে করছে না, শুনছেন নি আপনারা? যারা অনলাইন চালা তারা জানেন, মুরব্বীরাও অনেকে জানে না। চিন্তা করেন, মাযহাব বাদ দেন না, মাযহাব পরে সে তো নিজের মুসলমান দাবি করে, সে তো নিজের একজন আলেম দাবি করে, কথা বলেন না ঠিক কিনা? সে কেমন কথা কইছে, সে বলতেছে এই শবে বরাতের রজনীতে মসজিদের মধ্যে বীর না জমাইয়া বেশ্যাখানার মধ্যে বীর জমাইলে নাকি উত্তম। হায় হায় হায়, নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে কেমন গুস্তাখ রে বাবা! আরে একটা দুশ্মন, একটা বেদিন, একটা বিধর্মী, একটা কাফেররাও তো এসব কথা বলে না, কথা বলেন না ঠিক কিনা? এসব কথা বলে না। তো মসজিদের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর মসজিদে যাবে, তোমার বাপের কি হয়েছে? কথা বলেন না ঠিক কিনা? আমরা তো আল্লাহর ঘরে যাই আল্লাহরে সেজদা করার জন্য। শবে বরাতের রজনীতে আমরা তো ইবাদত করছি, আমরা তো গান বাজনা করি নাই, আমরা, কথা বলেন না ঠিক কিনা? আমরা ইবাদত করছি, আমরা মিলাদ পড়ছি, কিয়াম করছি, নামাজ পড়ছি। তাহলে নামাজ পড়লে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে তুই শয়তানের এত জ্বলে কেন? কথা বলেন না ঠিক কিনা? এ যদি শয়তান না হইতো তাহলে তো এটা বলতে পারতো না। কেমন গুস্তাখ! আই হায় হায়, দুনিয়া কই গেছে? শয়তানের আড্ডিডা, শয়তানের আড্ডিডা। আল্লাহ তাদের থেকে আপনি আমাকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ তাদেরকে হয়তো হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে ধ্বংস করুক, আমিন বলেন। তাদেরকে যদি ধ্বংস না করে, তাদের কারণে এখন ইসলামটা ইসলামটা এমন একটা খেলার পাত্র তারা বানাইছে। দেখেন এই কথাটা নিয়ে বিধর্মী যারা আছে তারা কি কইব, একটু চিন্তা করেন তো। এই কথাটা নিয়ে বিধর্মী যারা আছে তারা কি কইব, যে একটা মুসলমান হয়ে যদি এরার ধর্মের এই কাজগুলার সম্পর্কে যদি এরা এই বিরোধিতা যদি করে, তাহলে তারা তো মনে করবে যে এটা মনে আসলে ইসলাম কোনো একটা সঠিক ধর্ম না, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাদের থেকে আপনি আমাকে হেফাজত করুক, আমিন বলেন। তো গুস্তাখে রাসূল দুনিয়ার জমিনে পড়ে গেছে। আপনাকে যুক্তি দিয়া বুঝাইব, যুক্তি দিয়া বলবো নবী দুনিয়াতে আসছে মা বাপের মাধ্যমে, নবী দুনিয়াতে আইসা খানা খাইছে, নবী বিয়া করছে, নবী ঘুমাইছে, আমরাও খাই, আমরাও ঘুমাই, আমরাও বিয়া করছি। নবীর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় তৈলে? কইনি এই কথাটাই নবীর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কই তৈলে? নবীর মধ্যে আর আমার মধ্যে বলে পার্থক্য। কেমন গুস্তাখ! চিন্তা করেন, দুশ্মনের রাসূল যদি না হইতো তাহলে সে আমার নবীর মধ্যে আর আমার মধ্যে গিয়ে পার্থক্য করতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলি নবী যে মুর নূরের নবী, নবী যে মুর নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। ঠিক আছে নি? ঠিক আছে নি? আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, কথা বলেন ঠিক কিনা? বাজান রে, কেমন নবীর উম্মত হয়েছি আপনি আমি। ওই নবী আজরাইলকে ডাক দিয়া কই, আজরাইল রে, এরে আজরাইল, আমার আর কোনো চিন্তা নাই, আমার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেছে, এবার তুমি আমার রূহ কবজ করো রে, এবার তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল যখন আমার নবীজির বুক মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে হাত লাগাইছে রে বাবা, ওই হাতটাকে আজরাইল ধরে এইভাবে আমার নবী আজরাইলের হাতটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আজরাইল এবার বই পাইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার কি কোনো বিয়াদবি হইল নি? আল্লাহর রাসূল ডাক দিয়া কই, আজরাইল রে, না না না, তোমার বিয়াদবি হই নাই, তবে তোমার কাছে আমি জানতে চাই রে আজরাইল, তুমি আমার বুকে কি দিয়েছিলা? আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, হাত দিছি, আমার হাত লাগাইছি। আমার নবী কই, আজরাইল, তুমি হাত লাগাইছো, আমার মনে হইল আমার বুকে তুমি উহুদ পাহাড় তুলে দিয়েছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে আমার নবী তো ঈমানের মূল, আমার নবী তো স্বয়ং ইসলাম, তাহলে আমার নবী আসতে পারে না? প্রশ্ন যদি আসে উত্তর নেন। আমার নবী এই কষ্ট পাওয়ার কারণ হইছে
উম্মতরে যেন এই কষ্ট থেকে মুক্ত করতে পারে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টটা দিয়েছে, কারণ আমার আল্লাহ তো জানে আমার দয়াল নবী উম্মতের দেওয়ানা, আমার দয়াল নবী উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা। এই জন্য আমার আল্লাহ চায় আমার দয়াল নবীর উম্মত যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এই কষ্টটা দিছে। আমার নবী, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, উহুদ পাহাড়ের মতো লাগছে রে। ও আজরাইল, ও আজরাইল, তুমি বলতেছো তোমার হাত দিছো, আমার মনে হইল উহুদ পাহাড় দিছো। আজরাইল উহুদ পাহাড় বলো আর হাত বলো রে আজরাইল, তবে তোমার কাছে একটা অনুরোধ। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনুরোধ বলে লজ্জা দিবেন না, আমাকে আপনি হুকুম করেন। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন। আজরাইলকে আমার নবী কই, আজরাইল তোমার এই ভয়ঙ্কর ওজন হাত আমার উম্মতের গায়ে লাগাইতে পারবা না, ওয়াদা করো। সুবহানাল্লাহ বলেন না। কেমন নবীর উম্মত। আজরাইল ওয়াদা করো রে, আমার উম্মতের গায়ে হাত তুমি লাগাইতে পারবা না। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতদের মধ্যে যারা প্রকৃত ঈমানদার, যারা মুমিন আশিক রাসূল, তাদের শরীরে আমি আজরাইল কথা দিলাম এই হাত তাদের শরীরে আমি লাগাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে রূহ নিমু কেমন কইরা? সুবহানাল্লাহ বলেন। অনেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে ওই মরণের সময়, সাকারাতের সময় ঈমানদার ব্যক্তি যারা, তাদেরকে আজরাইলের ডান হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা লেখা হবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লেখা হবে। ঈমানদার ব্যক্তির দিকে যখন এইভাবে ঘুরাইয়া ধরব রে বাবা, ঈমানদার তো আল্লাহর দেওয়ানা, নবীর দেওয়ানা। কথা বলেন না ঠিক কিনা? ঈমানদার তো আল্লাহর দেওয়ানা, নবীর দেওয়ানা। ওই ঈমানদার যখন ওই আল্লাহ নামটা, মুহাম্মদ নামটা দেখব রে, ওই ঈমানদার ব্যক্তির রূহটা আর স্থির থাকতে পারবে না। ওই নামটাকে চুমা দেওয়ার জন্য ওই রূহটা অটোমেটিক আজরাইলের হাতে চলে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল ঈমানদারের শরীরে হাত লাগাইব না। আমার দয়াল নবী, মায়ার নবী আজরাইলকে বলে, আজরাইল, ও আজরাইল ওয়াদা দিছো, এবার তুমি আমার রূহ কবজ করো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি পারতাম না। আপনি যদি দয়া কইরা মায়া কইরা আপনার রূহ মুবারক দেন, আমি নিতে রাজি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান আমরা বুঝি না। তারা দলিল দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িত, এরকম একটা আয়াতও আছে। এই আয়াত দিয়েও তারা দলিল দেয়, নবী মরে গেছে, ফসে গেছে, মাটির সাথে মিশে গেছে। আরে নবীর মরণ কেমন, আমার মরণ কেমন একটু চিন্তা করো না বাজানো। আমরা সুন্নিরা তো এই ওয়াজ করি, কিন্তু তোমরা যারা বলো নবী মরে গেছে, ফসে গেছে, মাটির সাথে মিশে গেছে, তোমাদের বড় হুজুর দেওবন্দের যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, নাম যেন কি, কাশেম নানুতুবিনী, উনি একটা বই লেখছে, একটা কিতাব লেখছে। এই কিতাবের মধ্যে উনি বলতেছে যে আমার নবীজির রূহ, আমরা তো বয়ান করি কি এটা মৃত্যুর স্বাদ গ্রহণ করাইছে, আল্লাহ নবীজির রূহটা নিয়ে মুহূর্তের মধ্যে ফিরাইয়া দিছে। কাসেম এই যে এই লেখকে বলতেছে, বইয়ের লেখকে বলতেছে যে নবীজির রূহটার কাজ আমার আল্লাহ 2-3 মিনিটের জন্য রূহের কাজ বন্ধ করে দিছে, আবার চালু করে দিছে। সুবহানাল্লাহ বলেন না। এটাও তো নবীর একটা শান। কথা বলেন না ঠিক কিনা? তাহলে তোমাদের হুজুররাই আমাদের নবীর পক্ষে কথা বলে, তোমরা কেন নবীর বিরোধিতা করো? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর দয়াল নবী, মায়ের নবীর শান আল্লাহর দরবারে কত মহান বাজানো। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আজরাইলকে বলতেছে, আজরাইল কি বলো রে? আজরাইল বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেন তাহলে নিমু। আমার দয়াল নবীজির রূহে সুলতানিয়াত, আমার নবীজির রূহে সুলতানিয়াত রূহ দয়াল নবীজি নিজে আজরাইলের হাতে তুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল এবার হাতের মধ্যে রূহ নিয়া, আচ্ছা এই মোবাইলটা যখন আমি হাতে নেব, এটার একটা ওজন আসেনি? কেউ বাজান আসেনি? একটু কথা বলেন, আসেনি? এটার একটা ওজন আছে। আজরাইল যখন নবীজির রূহটা হাতের মধ্যে নিছে, রূহ নিয়ে আবার দেখতেছে মাটির নিচে ডেবে যাইতেছে ওজনে। সুবহানাল্লাহ না? দয়াল নবীজির রূহটা হাতের মধ্যে নিয়া
মাটির নিচে ডেবে যাইতেছে, আকাশের দিকে তাকায় কয় আল্লাহ আল্লাহ গো, আমি তো মাটির নিচে ঢুকে যাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে, যদি বাঁচতে চাস রে আজরাইল, আমার দয়াল নবীর মহাব্বতে দুরূদ শরীফ পইরা বাম হাতের মধ্যে ফু দিয়া ডান হাতের নিচে ধরো। আমার নবীজির মহাব্বত দুরূদ পইরা বাম হাতের মধ্যে ফু দিয়া ডান হাতের নিচে ধরো। যদি এই ওজন জিনিসটা যতই ওজন হোক না কেন এক হাতে লইতে খুব কষ্ট হয়ে যাবে। যদি এইভাবে একটু ধরেন হালকা হবে কিনা? কথা বলেন হবে কিনা? হালকা হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, দুরূদ শরীফ পইরা এইভাবে ধরো রে, ধরলে দেখবা হালকা হয়ে যাবে। যখন আজরাইল তাড়াতাড়ি দুরূদ শরীফ পইরা এইভাবে ধরলেন, ধরার পরে দেখতেছে একটু হালকা হইছে। এই হালকা রুহটা নিয়া ঘুরতেছে 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 গোটা সৃষ্টি জগতে একটা চক্কর মারলেন। গোটা সৃষ্টি জগৎ চক্কর দিয়া দেখে রে বাবা, ওই নবীজির পুত পবিত্র রুহ মুবারক রাখার মতো আল্লাহর গোটা সৃষ্টি জগতে একটা জায়গা পাইল না। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত, ওই নবীর রূহ নিয়ে আজরাইল কয় আমি তো রূহ নিয়ে জায়গা পাইলাম না, আরশে আজিমে যাইয়া ঘোরাফেরা করতেছে। দেখেন বাবা, আরশে আজিমে কিন্তু জিবরাইলও যাইতে পারে নাই। কথা বলেন না। আমার আল্লাহ যখন নবীর মেরাজে নেই, সিদরাতুল মুনতাহা যখন জিবরাইল গেল, জিবরাইল বলে সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা গিয়া কই আমি আর যাইতে পারতাম না, কিন্তু আজরাইল গেল কেমন কইরা। সুবহানাল্লাহ বলেন। কারণ আজরাইলের হাতে ওই মুহূর্তে এমন একটা জিনিস রে বাবা, ওই পাওয়ারের কারণে, নবীজির রূহ মুবারকের কারণে আজরাইল আরশে আজিমে যাইতে পারছে। আরশে আজিমে যাইয়া ঘোরাফেরা করতেছে, নবীজির রূহ রাখবো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল কি ব্যাপার, ঘোরাফেরা কেন করতেছো? আজরাইল কয় আল্লাহ গোটা সৃষ্টি জগৎ ঘুরলাম গো আল্লাহ, তোমার বন্ধুর রূহ মুবারক এত দামি রূহ, এত পুত পবিত্র রূহ রাখার মতো সৃষ্টি জগতে একটা জায়গা পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল কি শুনাইলে রে আজরাইল? আজরাইল কয় আল্লাহ যদি অনুমতি দাও, একটা জায়গা আছে বলতে পারি, এই জায়গা ছাড়া গোটা সৃষ্টি জগতে আর কোনো জায়গা নাই। আমার আল্লাহ কয় আজরাইল কোন জায়গা আছে রে? আজরাইল বলে আল্লাহ যে জায়গাটা আছে গো তোমার বন্ধুর রূহ রাখার জন্য, এই জায়গা হচ্ছে তোমার বন্ধুর দেহ মুবারক। আরো জোরে আরো জোরে। আল্লাহ যেই জায়গা থেকে আনছিলাম ওই জায়গার মধ্যে যদি না তৈ আর তৈবার মতো জায়গা সৃষ্টি জগতে নাই। কেউ বাজান আমার আল্লাহ জানে না আল্লাহ যে এই রূহ তৈবার জায়গা রাখছে না? আল্লাহ জানেনি? আল্লাহ এই খেলা খেলাইছে জগতের মানুষরে জানানোর জন্য। কারণ আল্লাহ কুরআন পাঠালেন দুনিয়ায়, কুরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। ঠিক কিনা বলেন? ওরে বেহেশতের পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুরুদ পড়েন নবীর প্রেমেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। সুবহানাল্লাহ বলেন। তারা কি তা শুরু করলো আবার? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দুরুদ পড়েন, চলে যাবে, শয়তান আছে। দুরুদ পড়েন, ওয়াহাবি আইছে কাছে। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল কি বলস, কোনো জায়গা নাই? ও আল্লাহ একটা জায়গা আছে, এটা হচ্ছে তোমার বন্ধুর দেহ মুবারক। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে আর দেরি করিও না,
আমার বন্ধুর রুহ মুবারক রে আর কষ্ট দিও না। আমি তো সৃষ্টি জগৎ সৃষ্টি সম্পর্কে যে আয়াত নাজিল করছি ওই আয়াতের সত্যতা, এই আয়াতের সত্য ঘটনা বুঝাইতে যাইয়া, এই আয়াতের সত্যতা ঘটাইতে যাইয়া আমার বন্ধুর রুহটা আমি নিছি, নাই তো আমি নিতাম না। তাড়াতাড়ি যাও রে আজরাইল, আমার বন্ধুর রুহ যেখান থেকে আনছিলা ওইখানে আবার ফিরাইয়া দিয়া আসো। কেমন নবীর উম্মত! আল্লাহ কই শুধু আমি যে নাজিল করছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা টিকাইতে যায় আমার বন্ধুর রুহটা আমি নিছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি যাও, আবার আমার বন্ধুর রুহটা আবার ফিরাইয়া দিয়ে আসো। আমার আল্লাহর হুকুমে আবার রুহটা ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে সৃষ্টি জগৎ আজরাইল ঘুরছে নবীজির রুহ নিয়া। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা কিভাবে সম্ভব মুহূর্তের মধ্যে? আচ্ছা, মুহূর্ত বুঝেননি বাজান আপনারা? মুহূর্ত বুঝেননি? বলেন তো বাবা, মুহূর্ত কতটুকু কারে বলে? বিজ্ঞান বলতেছে 1 সেকেন্ডে 7 বার চোখ পাতি মারা যায়। কয়বার? বিজ্ঞান বলতেছে 1 সেকেন্ডে 7 বার চোখ পলক দেওয়া যায়। 7 বারের 1 বার হচ্ছে 1 মুহূর্ত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুক সময়ের ভিতরে গোটা সৃষ্টি জগৎটা ঘুরছে, তাহলে আজরাইলের ক্ষমতাটা কি আছিল? সুবহানাল্লাহ বলেন। আরে আজরাইল উনি তো আল্লাহর ফেরেশতা, ঠিক না? আর হাতে ছিল দয়াল নবীজির রূহ মুবারক। আজরাইল তো অনেক ঊর্ধ্বে। সুলাইমান নবীর নাম শুনছেন না আপনারা? সুলাইমান নবীর আদনা একটা উম্মত, উনার ভিতরেও আল্লাহ এমন ক্ষমতা দান করছিলেন। সুলাইমান নবী কিন্তু শুধু বাদশা না, শুধু নবী না, শুধু নবী ছিলেন না, উনি 7 আরফিনের বাদশা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই সুলাইমান নবী একদিন সিংহাসনে বসা, হঠাৎ করে একটা পাখি উনার দরবারে আসছে। সূরা নমল, সূরা নমলের মধ্যে ঘটনাটা আছে, ওয়াজটা আছে। হঠাৎ করে উনি যখন সিংহাসনে বসা, হঠাৎ করে একটা পাখি উনার সামনে যখন আসছে, আসার পরে কি সুলাইমান নবী একটু ভয় পেয়ে গেছে। বিশাল পাখি হঠাৎ উনার সামনে। তখন সুলাইমান নবী কো, কি রে তুই কে? বলতেছে হুজুর আমি একটা পাখি। কো পাখি, তুই পাখির দরবারে যা, আমার কাছে কেন? কো হুজুর আপনার কাছে আপনাকে 2টা প্রশ্ন করার জন্য আসছি। কো কি প্রশ্ন করবে? কো হুজুর ও নবী সুলাইমান, আমি আপনার কাছে জানতে চাই আপনি নবী নাকি বাদশা? সুবহানাল্লাহ। কো আমি নবী ও বাদশাও। কো আপনি নবী ও বাদশাও, তাহলে আপনার সৈন্য কজন? আপনার সৈনিক কজন আছে? বলতেছে 1 কম 3000। 1 কম, কথা বলেন না, 1 কম। বলতেছে একজন কেন পূরণ করেন না? বিমিল কেন রাখলেন? কো দরকার করে না। কো দরকার আছে। কো কি দরকার আছে? কো আমারে আপনার দরবারের প্রধান উজির বানান, তারপরে কমু। সুবহানাল্লাহ। কথা একটা ফাঁকি আইছে প্রধান উজির হইবার লাগে। সুবহানাল্লাহ। পাখি কইতেছে হুজুর আমারে প্রধান উজির বানান। কো কেন? কো আমারে যদি প্রধান উজির বানান তাহলে কাজ হইব। কো কি কাজ হইব? কো আমি তো বিশাল পাখি, পাখিটার নাম হচ্ছে হুদুদ পাখি। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমি হুদুদ পাখি, আমি বিশাল পাখি, আমারে যদি আপনি প্রধান উজির বানান, আপনার সৈন্যরা যখন যুদ্ধ করবে ওই যুদ্ধের সময় আমি আমার ডানাগুলা মেলাইয়া তাদেরকে আমার ডানা দিয়া ছায়া দিব। সুবহানাল্লাহ বলেন না। তারা ছায়ার মধ্যে যুদ্ধ করবে, তারা যুদ্ধ জয় হবে। তারা যখন পানি পিপাসিত হইব, আমার আল্লাহ আমার যে একটা টুট দান করছে গো নবী, এই টুটের মধ্যে আমি পানি লইয়া তাদেরকে আইনা খাওয়াইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। হুদুদ পাখি কই আমার আল্লাহ গায়েব জানারও ক্ষমতা দান করছে। একটা ফাঁকি গায়েব জানে, কোন নবী বলে জানে না। সুবহানাল্লাহ বলেন। তো হুদুদ পাখি কইতেছে যে আমারে যদি আপনি প্রধান উজির বানান তাহলে আপনার কাজ হবে। কো ঠিক আছে, তোমারে প্রধান উজির বানাইলাম। সুলাইমান নবী তো বিশ্বাস হয়েছে হুদুদ পাখির কথা। হুদুদ পাখির প্রধান উজির বানাইলেন। হুদুদ পাখি যখন রাজদরবার থেকে প্রধান হুজুর হইয়া যখন বিদায় নিলেন, বিদায় নিয়া যখন চলে গেছে, এই কথা তো আর গোপন থাকার কথা না, সমাজের মধ্যে প্রকাশ হয়ে গেছে একটা হুদুদ পাখি সুলাইমান নবীর দরবারের প্রধান উজির। সুলাইমান নবীর দরবারের প্রধান উজির একটা হুদুদ পাখি কাউয়া শুনছে। কথাটা কেটা শুনছে?
কাউয়া শুনছে, কাউয়া কো কিরে দেখছুত নি এ ফাঁকি, এ তো আমার মতোই, একটু বড় আমি একটু ছোট, তো আমি তো একই, এও তো একই, কিন্তু এ কেমনে গিয়া মানুষের দরবারের প্রধান উজির হইল, কারো প্রধান উজির গিরি আমি ছুড়াইতাছি। কাউয়া গেছে গিয়া সেরা হুদুদ ফাঁকি নবী সুলাইমানের সামনে দাঁড়াইছে। সুলাইমান নবীর সামনে দাঁড়ায় কই, হুজুর আপনি হুদুদ ফাকিরে প্রধান উজির বানাইলেন কারণ কি? তুমি কেডা? আমি কাউয়া। আমি কাউয়া। তাহলে তুমি আমার কাছে কেড়ে? হুজুর আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো গাছের নবী, আপনি মাছের নবী, আমরা ফাকিরও নবী। সুবহানাল্লাহ বলেন। কারণ সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করছে, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো উনি। সুবহানাল্লাহ বলেন না? পিপিলিকা একজন আরেকজনকে কি কইতো এটা পর্যন্ত নবী সুলাইমানে বুঝতো। তা আমার আল্লাহ এমন ক্ষমতা দান করছে নবী সুলাইমান রে। হুজুর আপনি তো আমাদেরও নবী, তাহলে আমরা কি আসতে পারি না? আসতো কি জন্য আসতো? আপনার লোক সমাজে শুনলাম যে আপনি হুদুদ পাখিরে প্রধান উজির বানাইছেন, কারণ কি? বানাইছি কারণ এবারের গুণ আছে। কি গুণ আছে? হুদুদ পাখি গায়েব জানে, কাউয়া কসু জানে। কাউয়া কি জানে? সুলাইমান নবী কইতেছে হুদুদ পাখি গায়েব জানে, কাউয়া কসু জানে। গাড়ি কোস কি আমার প্রধান উজিরের নামে বদনাম? হুজুর তামেন, রাগ হইেন না, গুসা হইেন না, আমার কথা শোনেন। যদি হুদুদ পাখি গায়েব জানতো তাহলে যে দিকে গেলে হুদুদ পাখি মরবো ওই রাস্তা দিয়ে যায় কেন? সুলাইমান নবীকে কথা তো ঠিক রে, যদি গায়েব জানতো এই রাস্তা দিয়ে গেলে মরবো তো এই রাস্তা দিয়ে যা কেন? তো এক সপ্তাহ পার হয়ে গেছে, হুদুদ পাখির কোনো খবর নাই। এক সপ্তাহ পরে হুদুদ পাখি নবী সুলাইমানের দরবারে আবার হাজির। সুলাইমান নবী তরবারি নিয়ে রাগ হয়ে বসে আছেন। হুদুদ পাখি আসার পরে কই, হুদুদ তোর কল্লা কাটমু। কেন? তুই মৃত্যু কাজ্জাব, তো তুই কাজ্জাব, তুই আমার সাথে মিথ্যা কইছস। নবী সুলাইমান আপনার সাথে আমি কি মিথ্যা কইলাম? সুলাইমান নবী ডাক দিয়া কই, হুদুদ রে তুই কইছ তুই নাকি গায়েব জানস। হুদুদ পাখি কইতেছে, ও গুল্লিটা বুঝি কাউয়া মারছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কাউয়ার নাম কি লওয়া হইছে? তারপরে হুদুদ পাখি কইলেছে, সুলাইমান নবী চমকাই গেছে, কিরে তুই জানোস কেমনে? আমি তো আগেই কইলাম যে আমার আল্লাহ গায়েব জানা। সুবহানাল্লাহ বলেন না? কোন নবী সুলাইমান এই কাউয়া যে কইল আমি যেই রাস্তা দিয়া গেলে মরমু ওই রাস্তা দিয়া যাই কেন গায়েব জানলে? নবী গো, ও নবী সুলাইমান, মরণটা তো আমাদের তকদিরে লেখা। একমাত্র তকদির ব্যতিরেকে যা কিছু আছে আমার আল্লাহ আমাদেরকে জানাইয়া দেয়। তকদিরের খবরটা আমরা কইতে পারি না, তকদিরের খবর আমাদের জানা নাই। ইমান নবী সুলাইমানের বিশ্বাস হইছে ইমানদার। নবী সুলাইমান ডাক দিয়া কই, হুদুদ রে তাহলে আমি জানতে চাই এক সপ্তাহ পর্যন্ত কোথায় ছিলাম? হুদুদ পাখি ডাক দিয়া কই, নবী গো আপনার দরবার থেকে 6 মাসের রাস্তা। কয় মাস? আপনার দরবার থেকে 6 মাসের রাস্তা ফরিস্তানে গেছিলাম। ওই ফরিস্তানে যেই রাজ্যের মধ্যে গেছিলাম গো নবী, ওই রাজ্যের মধ্যে একটা মহিলা, ওই মহিলার নাম হচ্ছে রানী বিলকিস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলার নাম হচ্ছে রানী বিলকিস। ওই রাজ্যটাকে এমন ভাবে সাজাইছে, এত সুন্দর করছে। নবী গো ওই বেডি যে ওয়াল দিছে, ওয়ালের ভিতরে কোনো কিছু যাইতে পারে না। এই বেডির রূপের কথা কি কমু, বেডির সৌন্দর্যের কথা কি কমু। বেডি যে সিংহাসনের মধ্যে বসে গো নবী, ওই সিংহাসনের একটা ফায়া যদি বিক্রি করা হয়, আপনার 7 আরফিনের বাদশা বিক্রি কইরাও, আপনার 7 আরফিনের বাদশাই বিক্রি কইরাও একটা ফায়ার দাম হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী কো খাইছে রে উনাইলে কি কহ নবী, আপনার 7 আরফিনের বাদশাহী যদি আপনি কোটিবার বিক্রি করেন একটা ফায়ার দাম হইতো না। বেডির রূপের কথা কি কমু? তুই দেখলি কেমন করে? আমি ওয়ালের মধ্যে টুট লাগাইতে আমার আল্লাহ আমারে জানাই দিছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হুদুদ পাখির যে টুটটা, এটা আমি বলতে গেলে অনেক কথা। এই সুলাইমান নবীর দরবারে যে হুদুদ পাখিটা ছিল, এই হুদুদ পাখির টুটটাকে আমার আল্লাহ নূর মুবারক দিয়ে বানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নূর দিয়া কখন বানাইছে এটা অনেক লম্বা কথা, আমি আর ওইদিকে যাই না, প্রায় 12টা বেজে গেছে।
সংক্ষিপ্ত করতেছি। নবী সুলাইমান ডাক দিয়া কই তুই দেখছস কিভাবে? কই আমার আল্লাহ আমারে গায়েব জানাইছে, আমি যখন ওয়ালের মধ্যে টোটটা লাগাইছি আমি ভিতর দেখতে পারছি। ও কি কস? সিংহাসনের মধ্যে বসে, এত বিশাল সিংহাসন। নবী সুলাইমান গো, ওই সিংহাসনটা লম্বায় হচ্ছে 30 গজ, উঁচায় হচ্ছে 40 গজ। সুবহানাল্লাহ বলেন। 40 গজ উঁচা, 30 গজ লম্বা এই সিংহাসনের মধ্যে এই বিলকিস রানী বসে। এবার নবী সুলাইমান কই, কে আসো আমার দরবারে, আমার এই মজলিসের মধ্যে কে আসো? এই মুহূর্তে কে পারবা রানী বিলকিসের সিংহাসন সহ আমার সামনে তোমরা হাজির করতে পারবা? সবাই চুপ, কেউ কোনো কথা কইতে পারে না। হঠাৎ করে একটা জিন দাঁড়াইছে, ইয়াফরিত নামক একটা জিন। কি নাম? ইয়াফরিতের কথাও কোরআনে আসছে। ইয়াফরিত নামক একটা জিন দাঁড়াইছে, দাঁড়ায়া কই, নবী সুলাইমান আমারে যদি আপনি অনুমতি দেন আমি পারমু, তবে আপনার এই মজলিসটা যে চলতেছে, সমাবেশটা যে চলতেছে, মিটিংটা যে চলতেছে, এই মিটিংটা শেষ হওয়ার আগেই আমি নিয়ে আসবো। নবী সুলাইমান ডাক দিয়া কই, না রে না, এতক্ষণ সময় ধৈর্য ধরতে পারতাম না, কারণ আমার এই মিটিংটা সারা রাত্রও চলতে পারে, এতক্ষণ থাকতে পারতাম না। কে আসোস? এই মুহূর্তে আইনা দিবা। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমানের একটা আদনা উম্মত আসিফ ইবনে বরখিয়া, সুবহানাল্লাহ বলেন। আসিফ ইবনে বরখিয়া দাঁড়াইছে। ওই লোকটা তাফসিরের মধ্যে আসছে, লোকটা প্যারালাইসিসে একটা সাইড অঙ্গহানি হয়ে গেছে, একটা সাইড অঙ্গহানি হয়ে গেছে, ওই সাইডে কোনো কাজ করে না। লোকটা লাঠি বোর দিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া কই, নবী সুলাইমান আপনি যদি আমারে অনুমতি দেন গো, আমি পারমু মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন সহ রানী বিলকিসকে হাজির করতে পারমু। রানী বিলকিসকে আমি হাজির করতে পারবো মুহূর্তের মধ্যে। আদনা একটা উম্মত, এবারে জিন না। সুবহানাল্লাহ বলেন। এবারে কিন্তু জিন না, এবারে হচ্ছে মানুষ। বুঝেন, চিন্তা করেন। আর এই সুলাইমান নবী চোখের পলক মারতেই হঠাৎ করে দেখেন সুলাইমান নবীর তক্তর সাথে এত বিশাল সিংহাসন আইজা রয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদনা একটা উম্মত, সুলাইমান নবীর আদনা একটা উম্মতের যদি এত ক্ষমতা হইতে পারে, ওই লোকটার দরজা হচ্ছে অলির দরজা। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা তখনকার জমানার একজন অলি ছিলেন। এই আসিফ ইবনে বরখিয়া মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আইনা দিতে পারছে, তো আজরাইলের হাতে তো আমার নবীজির রূহ মুবারক। সুবহানাল্লাহ বলেন। তো আমার আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরতে কোনো ব্যাপার হইল? কথা বলেন না, কোনো ব্যাপার? আজরাইল মুহূর্তের মধ্যে ঘুরা দেখে কোনো জায়গা নাই, আবার যেখান থেকে নিছিল ওইখানে আবার ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবার বলেন বাবা, আমার মরণটা আর নবীর মরণটা কি এক হইছে? কথা বলেন, এক হইছে? আপনি আমাকে দুনিয়া থেকে রূহ নেই, আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কাফন করানো হয়, দাফন করানো হয়, দোয়ানো হয়, তারপরে মাটির নিচে দেওয়া হয়, ঠিক না? মাটির নিচে দিয়া যখন মানুষ চলে যায়, তারপরে মানুষ 40 কদম চলে যাওয়ার পরে আমার আল্লাহ রূহটা ফিরাইয়া দেয়। তারপরে 2 জন ফেরেশতা আসে, তারা ইমানের 3টা প্রশ্ন করে। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে মানুষের মরণটা আর নবীর মরণটা এক নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাথে আপনি সাধারণ কাউকে তুলনা করতে পারেন না। গোটা সৃষ্টি জগতে আমার নবীর সাথে কোনো কিছুর তুলনাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্রষ্টা হিসাবে বেনজির বেমিসাল, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো মেসাল নাই। সৃষ্টি হিসাবে আমার আপনার দয়াল নবী বেনজির বেমিসাল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে শেষ করে দেবেন নাকি? প্রায় 12টা বেজে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কেন বলতেছি এখন শেষ করার জন্য? এই যে দেখেন 12টা 5 বাজে, এখনই কিন্তু শেষ করার সময়। আমরা তো মনে করেন বাবা, আমাদের বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, সারা রাত আমরা ওয়াজ শুনি,
কিন্তু ফজরের সময় ফুক্কি ফুলাইয়া ঘুম দেয়। কথা কন না, ঠিক না? মূলত কিন্তু দেখেন এই ওয়াজে যে আমরা বসছি আসছি এটা হচ্ছে মুস্তাহাব। কি কথা বলেন, এটা কি? বসছেন, যতক্ষণ বসবেন সওয়াব হবে, গুনাহগুলা মাফ হবে, কিন্তু নামাজ এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজে যদি আপনি ওয়াজ মাহফিল যদি কিয়ামত পর্যন্ত যদি একটা ওয়াজ মাহফিল না সাজান, গুনাহ হইতো না। কথা বলেন না কেন? গুনাহ হবে না। যদি সাজান সওয়াব আছে, না সাজাইলে গুনাহ নাই। কিন্তু নামাজ এক ওয়াক্ত যে ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করবে, ছেড়ে দেওয়া নয়, কাজা যদি করে, তাহলে আমি আল্লাহ তাকে 80 হুব্বা দুজকের আগুনে জ্বালাবো। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ 80 হুব্বা দুজক এটা কতদিন, কত বছর? আল্লাহ রাসূল বলতেছে এটা হচ্ছে 2,88,00,000 বছর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বাবা বুঝেন, কাজা একটা, না পড়া হয়েছে আরেকটা। ঠিক আছে না? না পড়া মানে ছেড়ে দেওয়া, কাজা হচ্ছে কি ফরন, তবে অক্তটা চাইরা ফরে রক্তে ফরন। এক অক্তের নামাজটা যদি অন্য অক্তে পড়ি তাহলে এটা হচ্ছে কাজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কাজা করলে এরকম অবস্থা, আর না পড়লে কি অবস্থা হইব? না বললে বিচার নাই। অবস্থা বাবারে, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন রোজ হাসরে বিচার করিবে, সর্বপ্রথম নামাজেরই হিসাব নিবে। ও ভাই, হিসাব নিবে। তাই হুঁশিয়ার সাবধান, নামাজে দাঁড়ান, মসজিদেতে যান, সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ঠিক কিনা বাজান রে? সুন্নিদের জন্যই তো নামাজ। সুন্নিরা নামাজ পড়লে কাজ হইব, আর বাতেলেরা নামাজ পড়লে কোনো লাভ, কথা বলেন না, আসেনি? কোনো লাভ নাই। সুন্নিরার জন্যই তো নামাজ। ওই যে আগেই তো কইলাম যে ইমান হারা মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি। ও দরদি দরদি রে, কি বলবো হুজুরের স্বভাব, হুজুর সুদের টেকাই করে আলাপ। কথা বলেন না? হাসানা হুজুরের মধ্যে অনেক বড় বড় হুজুররা দেখবেন পেট উঠমুটা করে লাসে দেয়া। কথা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দেখবেন, মানে এটা কোন হুজুর জানেননি, ইমান হারার গুলা, ইমান যাদের আছে তারা কিন্তু এগুলা করে না। ইমান হারা যেগুলা, এগুলা দেখবেন আপনার বেশিরভাগ, আমি দেখছি প্রায় জায়গার মধ্যে, আমি শুনছিও দেখছিও যে তারা কিন্তু লাগায়। কথা বলেন না? হ্যাঁ হ্যাঁ, অনেক ধরা খায়। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে এগুলা থেকে হেফাজত করুক। আমিন বলেন না? কারণ আল্লাহ বলে হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদ ঘুষকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ ঘুষ ছাড়তে হবে। যদি প্রয়োজন হয় ব্যবসা করেন, অন্য কিছু করেন, কিন্তু সুদ ঘুষ খাওয়া যাবে। কথা বলেন না? সুদ ঘুষ খাওয়া যাবে। সুদ খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। ও দরদি বাই চিনবে না বাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরা চাইবে না। ঠিক আছে নি? দেখেন এক বাপের 2 ফুট, এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই, আসেনি? ঝগড়া আসেনি? আসেনি? ও দরদি ভাই চিনবে না বাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরা চাইবে না। আই বরকত উঠে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। ঠিক আছে নি? ঠিক আছে নি? এখন মনে করেন যত ভণ্ড আছে তারার দেখবেন ক্ষমতা। কথা বলেন না? হক মানুষের কিন্তু দাম নাই। আসেনি? আসেনি? ওরে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, যায়নি? যায়নি? নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না, ঘন ঘন মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে এগুলা থেকে হেফাজত করে। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন।